কমিটি, ঘাট কমিটি, বাজার কমিটি, একটা ভোট কেন্দ্রে 8-10টা ছোট ছোট পকেট কমিটি। ওই ভোটার তালিকাকে ভাগ করে ওই অঞ্চল, ওই বংশ, ওই গোষ্ঠী ক্ষেত্রে আপনি ভোটার তালিকা ভাগ করে দেবেন। দিয়ে ওই যে সেপারেট তালিকা করেছেন, যে ভোটগুলো এখনো দাঁড়িপাল্লা ধরা যাচ্ছে না, ওইগুলোকে একেবারে প্রতিনিয়ত 1বার 2বার 5বার সালাম দেওয়া। ভাই, দেশের এই পরিস্থিতি সব বদলে গেছে, সব কিছু দেখেছেন। আসেন আমরা দল মতের ঊর্ধ্বে উঠে আমরা এই ভালো মানুষটাকে ভোট দেই। বলেন দেবেন তো? চাচা, দাদা, মামা, কালু, যারা যা বলতে হয়, একবার না বলে আরো বারবার যান। একেবারে রক্ত মাংসে অন্য দলের কোন জাত কর্মী ছাড়া সাধারণ লোকের কাছে যদি আপনি এইভাবে চাপাচাপি করেন, তো 2-4-5 বার গেলে যা বাবা খুব জালে চার দিবানা যা, কি হয় না এরকম? আমাদের গ্রামে বলে নিত্যি ঘষায় পাথর ক্ষয়। আপনাদের লক্ষ্মীপুরের ভাষা সব আমি বুঝতে পারবো না, আমার এই কথার তফসির বুঝতে পারছেন? নিত্যি মানে কি? নিত্যি প্রতিদিন, এভরিডে। নিত্যি ঘষায় পাথর ক্ষয়, তো পাথরের উদাহরণ দিয়েছে। পাথর তো খুব শক্ত জিনিস, সহসা ক্ষয় হয় না। তো ডেলি যদি ঘষা হয় তা পাথরও একটু ক্ষয় হয়। তা আপনি একটা ধানের শীষের ভোটার, একটা নৌকার ভোটার, একটা লাঙলের ভোটার, যার কাছে হোক, আপনি যদি প্রতিদিন একটা ঘষা দেন, আর একটা আপনার ছোট্ট এরিয়া তো, হাটে বাজারে মসজিদে যেতে আসতে সালাম কালাম, একটু হাদিয়া তোফা, একটু আতর দেবেন, খুশবু দেবেন, টুপি দেবেন, রুমাইল দেবেন, যা দিয়ে ঘষা লাগে ক্ষয় করাই লাগবে। কথা আবার পেছনে শোনা যাচ্ছে? এই ক্যামেরার জন্য তো আমি পেছনের লোকের চেয়ারে দেখতে পাচ্ছি। কথা শুনলেই হলো, শোনা যাচ্ছে তো? এই হলো কয়েকটা কাজ বলছি ভোট কেন্দ্র পরিচালকের। এই একটা কাজ মনে রাখবেন। 1, ভোটারের লিস্ট থেকে আলাদা করে তালিকা করে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লার ব্যাপারে এখনো যারা হা বলেনি, সেই ভোটগুলো আমাদের নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। এটা 1 নম্বর। 2 নম্বর কাজ হচ্ছে প্রতি 15 দিনে, কমপক্ষে, বেশি পারলে তো ভালো, প্রতি 15 দিনে ওই ভোট কেন্দ্রের এরিয়ার মধ্যে একটা ভোটার সমাবেশ করতে হবে। ভোটার সমাবেশ নাম দেবেন কি? ভোটার সমাবেশ। ব্যানার লাগবেন, ভোটার সমাবেশ। ধরেন এই 5000 ভোটারের, তার মধ্যে ধরেন অর্ধেক মহিলা আছে, মহিলারা আলাদা ভোটার সমাবেশ করবে, পুরুষরা আলাদা ভোটার সমাবেশ করবে। প্রত্যেক 15 দিনে একটা। তাহলে মাসে কয়টা হলো? 2টা ভোটার সমাবেশ। মাস টাইম তো নাই, পারলে সপ্তাহে সপ্তাহে করেন। এই চৌধুরী পাড়ায় একটা, মিয়া পাড়ায় একটা, মোল্লা পাড়ায় একটা, খাওয়াবাড়ি একটা, বাজারে একটা, নদীর ঘাটে একটা, ভাগ করে দেবেন। ভোটার সমাবেশ নামে আসবে, নতুন নতুন দাওয়াতি কাজ করে যারা আসবে, নেতা যাদেরকে পাবেন, জেলা নেতা, কেন্দ্রের নেতা, তাদের দিয়ে বক্তৃতা করাবেন। আমভাবে জামাত ইসলামী আল্লাহর যদি রহমত পায় আর জনগণ যদি ভালোবাসে, রাষ্ট্রের দায়িত্ব পেলে কিভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই, আগামীর এই নতুন মানবিক বাংলাদেশের স্বপ্ন মানুষকে দেখাতে হবে। এইটা দেখাতে হবে। আর বলতে হবে যে পেছনে সব দেখেছেন, 3টা দলের শাসন দেখেছেন, শুধু একটা দলের শাসন দেখতে বাকি আছেন। সবাইকে তো দেখেছেন, তো আমাদেরও তো একবার দাবি করতে পারি যে আমাদের একটা সুযোগ দেন। সবাইকে পরীক্ষা করেছেন, আমার একটু টেস্ট করেন। এত ট্যাবলেট খাইছেন, অসুখ সারে নাই, একটা ট্যাবলেট বাকি আছে, একটু খাইয়ে দেখেন অসুখ সারে কিনা। এই অনুনয় বিনয় করে এই সব ভোটার সমাবেশে ভোটারদেরকে বক্তব্য রাখতে হবে, কনভিন্স করতে হবে। পারা যাবে? 9 নম্বর কাজ কইলাম। 2 নম্বর ভোটার সমাবেশ। 3 নম্বর, প্রতি সপ্তাহে 2 বার প্রত্যেক ভোট কেন্দ্রের এরিয়া ভাগ করে দাঁড়িপাল্লার মিছিল করতে হবে। বিকালে করেন, আর সন্ধ্যায় করেন, আর রাতে করেন। দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা আওয়াজ দিতে হবে। রুহুল আমিন ভাইয়ের সালাম নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন, চালা যেতে হবে। সন্ধ্যায় মাগরিব পড়ে বেরোবেন, আসর পড়ে বের, ছোট বড় বুড়ো যুবক তরুণ। প্রতি সপ্তাহে কয়টা মিছিল? বার ঠিক করে নেবেন, কি শনিবার না মঙ্গলবার, বুধবার না রবিবার। প্রত্যেক ওয়ার্ডে বার ঠিক করা থাকবে। দাঁড়িপাল্লার আওয়াজ দিয়ে ওই ভোট কেন্দ্রের নারী পুরুষ ভোটারদের কান মোটে জ্বালাবালা করতে হবে। ঘুমাইতে যাওয়ার আগেও দাঁড়িপাল্লার আওয়াজ শুনে ঘুমাবে। যার যেখানে সময় মতো মিছিল করবে। রাজি আছেন আপনারা? এখন ঢাকাওয়ালারা ভাবতেছে যে ভাই আমি তো বাড়ি থাকি না, এখানেই তো থাকি, মিছিল করবো কোন সময়? আপনি যে ওয়ার্ডের ভোটার, ওখানে ফোন করেন, এই কামগুলো করাবেন আপনি। আর এখানে তো আমার নিশ্চয়ই শুনলাম জেলামি সাহেব বললেন যে ওই নির্বাচনী এলাকার অনেক ইউনিয়ন ওয়ার্ড দায়িত্বশীলরা আসছেন না? তা আমার এই কথাগুলো কি মেম্বার প্রার্থীরা আসতেছে, এই তরিকা অবলম্বন করা যাবে তো? কয় দফা হইল? একটা বলছি ভোটার লিস্ট হাতে নিয়ে জরিপ করে কন্ট্যাক্ট। 2 হচ্ছে
ভোটার সমাবেশ, 3 হলো দাঁড়িপাল্লার মিছিল, 4 নম্বর হচ্ছে ওই ভোট কেন্দ্রে যতগুলো পাড়া মহল্লা গ্রাম রোড ঘাট নদী মসজিদ বাজার আছে দর্শনীয় স্থানে 3 মাথার মোড়ে 2 মাথার মোড়ে দাঁড়িপাল্লা বানায় রাস্তায় ঝুলাই দিতে হবে। রাস্তার পরে দাঁড়িপাল্লা চলবে। কথা বুঝেছেন কিনা? নিশ্চয়ই কিছু ঝুলাইছেন আপনারা, না ঝুলান নাই, বোঝেন নাই তরিকা। আমাদের যত মার্কা আছে নির্বাচন, তার মধ্যে সবচেয়ে সহজ মার্কা হলো দাঁড়িপাল্লা। 2 দিকে দুটা জড়ি ডালা কিনবেন, কষা ভাঙে দেবেন, 3 দিয়ে দাঁড় রাস্তা ঝুলাই দেবেন, রাস্তার মাঝখানে দাঁড়িপাল্লা। পারলে ঝুড়িতে একটু লাল রং লাগাই দেবেন, একটা লাল কাপড় বেঁধে দেবেন যাতে চোখে পড়ে। এত স্বল্প মূল্যে সুলভ মূল্যে যে মার্কা আল্লাহ দিয়ে গেছে আমাদের, এইটা অন্তত একটা ভোট কেন্দ্রে 10টা 12টা 20টা দাঁড়িপাল্লা ঘুরলে যেন রাস্তার সামনে দাঁড়িপাল্লা যেন চোখে পড়ে। বাজারে যাবে, মসজিদে যাবে, কলেজে যাবে, ঘাটে যাবে, দাঁড়িপাল্লার সাথে 2-4 বার দেখা হবে। কথা বোঝা যায়নি? কার কার কোন এলাকায় দাঁড়িপাল্লা ঝুলানো আছে আমার তো যাইতেই পারে না, দাওয়াতও দেন না, তো দেখবো কি? দাঁড়িপাল্লা চোখে পড়া লাগবে। কয়টা হলো? 4টা। 5ম কাজ হলো প্রত্যেকটি ভোট কেন্দ্রের যে কমিটি আছে না আপনাদের, একজন পরিচালক, একজন সচিব, আরো লোকজন আছে। এই কমিটির মধ্যে অনেকেই হয়তো ইতিমধ্যে করেছেন, আপনারা খুব জ্ঞানী মানুষ, তবু অনেক জায়গায় অভাব আছে বলে আমি স্মরণ করে দিই। প্রত্যেক ভোট কেন্দ্র কমিটির মধ্যে একজন মিডিয়া বা আইটি দায়িত্বশীল, মিডিয়া যা কিছু ওই ভোট কেন্দ্রে সভা করবেন, মিছিল করবেন, দাঁড়িপাল্লা লাগাচ্ছেন, পোস্টার লাগাচ্ছেন, মিছিল করছে, বাচ্চারা লিক করছে, যত কাজ হচ্ছে তার ছবি দেবেন, ফেসবুকে দিয়ে দেবেন, ভিডিও দেবেন, অডিও দেবেন, পোস্ট দেবেন। 146টা ভোট কেন্দ্রে প্রতিদিন যদি একটা করে খবর ফেসবুকে যায় তাহলে তো সদর তো খালি দাঁড়িপাল্লা হয়ে যায়। কিন্তু খালি বসে থাকে যে জেলা আমিরের কোনো খবর তো দেখি না, কেন্দ্রের কোনো নিউজ তো দেখি না। আরে নিউজ তো আপনার ভোট কেন্দ্রে আপনি বানাবেন, নিউজ আপনি বানাবেন, বানায় আপনি ফেসবুকে দেবেন। প্রত্যেকটি ভোট কেন্দ্রে নিউজ বানাইতে হবে, মিছিল করে বানাবেন, বড় একটা ফেস্টুন একটা প্যানা লাগাইতেছেন, বিলবোর্ড, ওইটার একটা ছবি তোলেন, 10 জন ব্যানার লাগাইতে ওইটা একটা ভিডিও করে ছেড়ে দেন। হলো তো কিছু, হলো তো, মানুষ দেখলো তো। ওটা একটা লাগাচ্ছেন আপনি, 10 জন দেখলো 10,000। এই যে যন্ত্র আল্লাহ দিয়েছে এইটাকে ভালো কাজে লাগাবেন না? এটা কয় নম্বর কইলাম? 5 নম্বর। প্রত্যেক ভোট কেন্দ্রে একজন আইটি এবং মিডিয়া বিভাগের দায়িত্বশীল বানাইতে হবে এবং তার কাজ কালকে থেকে বলে দেবেন, যারা যারা আছেন তার ওয়ার্ডে ফোন করে বলে তোমরা এই সমস্ত কাজ করো। এবং প্রত্যেকের ফেসবুক আছে, আপনার কি বলে ওই যে ইউটিউব যন্ত্রপাতি, আমি ভাই বুঝি না, এত আমার মনে থাকে না, ছেলেমেয়েরা বোঝে আমার কাছে বেশি। এই সব কন্টেন্ট বানাবেন, ছোট ছোট সাক্ষাৎকার নেবেন, শ্রমিক, বেকার, দুর্বল, নারী, হিন্দুদের ইন্টারভিউ নিয়ে ছেড়ে দেবেন, এক একজনের বক্তব্যে মানুষের আবেগ তৈরি হবে। এই কষ্ট করে আইটি কাজ 146টি কেন্দ্রে যদি প্রতিদিন একটা করে পোস্ট হয় তো প্রচারণায় আর পোস্টার লাগবে না ইনশাআল্লাহ। কথা বুঝে আসছেন? আর ওই যে ভোটার সমাবেশ যে করবেন বলছি মাসে 2টা করে, ওই সমাবেশে কিছু খানা পিনা দেবেন, এই চানাচুর বিস্কিট মুড়ি দিলেন, পারলে চাউল ডাল যদি খিচুড়ি পাকাবেন তো ঠিক আছে, আমার এখানে 200 ভোটার আজকে মিটিং হবে, তো আপনি একটু 5-10 কেজি চাল, একটু 2-8 কেজি গোশত কিনে খিচুড়ি খাওয়াই দিলেন। পয়সা করি কম হলো, একটু মুড়ি চানাচুর না, একটু বিস্কিট খাওয়ালেন, একটা কিছু খাওয়ালেন। আর লক্ষ্মীপুরের লোকদের তো টাকা পয়সা আছে প্রচুর, আমি জানি। এই ঢাকা খুব বড় বড় লোক, আর ওখানে তো টাকা তো আছেই, কোনো গরিব ভাবে লক্ষ্মীপুর খুঁজে পাইলাম না, খালি বড় লোক আর বড় লোক। আপনারা ওই ভোট কেন্দ্রের মধ্যে যারা সামর্থ্যবান লোক আছে, ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, টাকাওয়ালা আছে, তাদেরকে ধরবেন, বাবা আমাদের আগামী মঙ্গলবার এখানে একটা ভোটার সমাবেশ হবে, 200 লোকের খিচুড়ি হবে, আপনি চাউল দেবেন, আপনি গোশ দেবেন, আপনি তেল কিনে দেবেন, আপনি আলু কিনে দেবেন, নগদ টাকা দরকার নেই, আইটেম কালেকশন করে খিচুড়ি পাকাই দেবেন। একটা রমরমা পিকনিক মার্কে খাওয়া হয়ে যাবে, আর খাওয়া হয়ে গেলে দাঁড়িপাল্লার মিছিল 10 মিনিট ঘুরলি দিয়ে বাড়িতে শুয়ে থাকবে। কথা বলেননি? এইগুলো বাড়তি সংযোজন করে এই 2টা মাস ভোট কেন্দ্রগুলোকে উজ্জীবিত রাখতে হবে, গরম রাখতে হবে। আমাদের ভোটার এবং ক্যাম্পেইনের কারণে অন্য প্রতিপক্ষের লোকেরা যেন দিশে না পায়। একটা কাজ হবে, আপনাদের দেখা দেখি তারা অনেক কাজ শুরু করবে, তা করুক, তাই বলে আমরা তো কাজ বন্ধ করে দেবো না। এই জন্য আর্থিক সংকটের কারণে কাজ হইতেছে না, এটা কিন্তু আমরা মেনে নেব না। কাজ করবেন, কালেকশন করবেন,
জেলা আমিরের কাছে যাবেন, থানা আমিরের কাছে যাবেন, কেন্দ্রে যারা থাকেন তারা টাকা পাঠাবেন, দরকার ধার করবেন, বাকি করবেন, কর্জ করবেন, ইলেকশনের পরে ঋণ শোধ করবেন, কিন্তু টাকার অভাবে কাজ হয় না, এইটা কোনো রকমে মেনে নেওয়া যাবে না। আর যদি একেবারে খুব টানাটানি অভাব, তাহলে ওই থানা আমিরের পকেট মারবেন। এই মাপাইকে পকেট মারা যায় আছে, একটা ফতোয়া দিয়ে যাই আমি, দেখা হলে পকেটে হাত ঢুকিয়ে দেবেন, জেলা আমিরের দেখা হলে পকেটে হাত ঢুকিয়ে দেবেন, আসন পরিচালক দেখা হয়েছে পকেটে হাত ঢুকিয়ে দেবেন, মানি ব্যাগ পান, খালি পান, যা পান নোট নিয়ে দেবেন, টাকা ছাড়া কোনো উপায় নেই। এটা হলো একেবারে শেষ চিকিৎসা, ঠিক আছে? কিন্তু টাকার অভাবে কাজ হইতেছে না, এই কথা বলা যাবে না। পকেট সাবধান করলে হবে না, পকেট টাকা রাখতে হবে, এটা করবেন। তার আগে কালেকশন, যত লোকজন আছে বিত্তশালী সামর্থ্যবান, শোনেন সব টাকা তো আর জামাত ইসলামের কাছে না, জামাত করে না কিন্তু জামাতকে ভোট দেবে এমন বহু ভালো লোক আছে না? এইসব লোকের অনুমোদন, আপনার কাছে তো টাকা সবসময় চাই না, আপনি আমাকে 200 লোকের খিচুড়ির টাকা দেন, আমরা 20টা দাড়ি পাল্লা বানাবো, কিছু টাকা দেন, আছে না? এই ডালা ঝুড়ি কিনবেন, প্লাস্টিকের গামলা পাওয়া যায়, কিনে আনে দড়িতে ঝুলে দেবেন, সস্তায় সব ভোট হয়ে যাবে। পারা যাবে তো? শেষ কথা বলে দিই একটা, যে এত কষ্ট, এত পরিশ্রম, সবকিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা করব, নিয়তটাকে শুদ্ধ রাখবো। সারাদিন কাজ করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যতটুকু মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, এনার্জি, স্ট্যামিনা, সুস্থতা, তৌফিক, দক্ষতা, প্রজ্ঞা যা আছে 100% আমার নির্বাচনী এলাকায় কাজে লাগাই দিতে হবে, কোনো কমতি করা যাবে না। শুধু চাকরি বাকরি, ব্যবসা, খেত খামার, জীবন জীবিকার প্রয়োজন ছাড়া বাকি সময়টুকু আমরা এই 4টা মাস শুধু আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করার কাজে আমরা সময় দেব। এটাই এখন ইবাদত, এটাই হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের বড় জিহাদ। রাতে ঘুমাবে যাওয়ার আগে অথবা 5 ওয়াক্ত নামাজে যখন আল্লাহর কাছে হাত তুলবেন, তখন আল্লাহকে খুবই নিকটে অনুভব করে আল্লাহর কাছে চোখের 2 ফোঁটা পানি ফেলে 5টা মিনিট একটু কাতর কণ্ঠে বলার চেষ্টা করতে হবে, আল্লাহ তুমি আমাকে যে তৌফিক দিয়েছো, আমি তো সারাদিন পরিশ্রম করেছি, আমার তৌফিক অনুযায়ী আমি ছুটেছি, এখন তুমি আমার এই কাজের মধ্যে বরকত দান করো। 3টা কাজ মনে থাকলো তো? প্রথম হচ্ছে নিয়ত শুদ্ধ করা, দুনিয়ার কিছু চাওয়া পাওয়ার জন্য আমাদের এই নির্বাচন নয়। আল্লাহ আমরা তোমার দ্বীন আর এই কোরআনকে পার্লামেন্টে নিতে চাই, আর কিছু আমরা চাই না। কোন নেতা, কোন ব্যক্তির কোন পদ, বৃত্ত, বৈভব, ক্ষমতার কোন মোহ আমাদের স্পর্শ করবে না। আমরা তোমার দ্বীনকে বিজয়ী করতে চাই, আর এর বিনিময়ে তোমার কাছে আমরা প্রিয় হতে চাই, সন্তুষ্ট করতে চাই। একটা হলো নিয়ত, এটার নাম হলো ইখলাস, মনে থাকবে। আর দ্বিতীয় বলেছে কি, যোগ্যতা সামর্থ্যের 100% মাঠে কাজে লাগাতে হবে, কার্পণ্য করা যাবে না, গাফেলতি, অলসতা, অহেতুক ওজর, ফাঁকি দেওয়া, কোনো যুক্তি দেওয়া যাবে না। যেটুক তৌফিক আল্লাহ দিয়েছে 100% কাজে লাগাতে হবে। সবাই রাজি আছেন? 3 নম্বর হচ্ছে দোয়া। দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে দোয়ার সময়গুলোতে, শেষ রাতে অথবা ফরজ নামাজের পর যখনই একটু হাত তুলতে সুযোগ পাবেন, 2 ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে হৃদয়ের কথাটা উজাড় করে বলবেন, বাতিলের সাথে চ্যালেঞ্জে আমরা নেমেছি, আল্লাহ তুমি আমাদেরকে এই চেষ্টার মধ্যে বরকত দান করো। নিয়ত সহি, চেষ্টা 100%, আর দোয়া আল্লাহর কাছে। প্রথম দুটো না করে দোয়া করলে সে দোয়া কবুল হওয়ার কোনো আলামত তো আমি দেখি না। নিয়তে গলত, চেষ্টায় ত্রুটি, খালি আল্লাহর দাও। তা আল্লাহ তো চাওয়ারও তরিকা শিখাইছে সূরা ফাতিহার মধ্যে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আগে তো 3 আয়াতে প্রশংসা করাই হয়েছে, এরপরে আমি যে তোমার আইন মানি, গোলামি করি, কাজ করি, এইটা শর্ত প্রোভাইডেড বলেই না বলতেছি এখন তুমি আমাকে সাহায্য করো। মনে থাকবে? তার দরকার নেই কথা, আমি যেন ওখানে ধরতে পারি সপ্তাহে প্রোগ্রাম। আমি আপনাদের শুধু এই আসন নয়, 4টে আসন মনে হয় লক্ষ্মীপুরে, না 4টা? তা তো জানি আজকে একটা, এখন তো ওয়াজ তো 1 আসনের ওয়াজ হলো, কিন্তু আমি বলছি যে 4টা আসন তো পোটা লক্ষ্মীপুরে। 4টা আসনের জামাত ইসলামীর পক্ষ থেকে 4 জন যে নমিনি দেওয়া হয়েছে আমিরে জামাত, আমাদের পার্লামেন্টারি বোর্ডের সভাপতি হিসেবে আপনাদের যে 4 জন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন, এখন আপনাদের দায়িত্ব এই 4 জনকে নির্বাচিত করে আমিরে জামাতকে উপহার দেওয়া, পার্লামেন্টে ওনারা যেন বিজয়ী হতে পারেন। সকলে মিলে যারা ঢাকায় থাকেন, প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ডে যার বাড়ি, গ্রামে বাড়ি, ফোনে কানেক্ট করবেন, ভিডিও কলে কথা বলবেন, আর একটা সিদ্ধান্ত নেন যে কে কত আগে বাড়িতে যাবেন।
কে 1 মাস আগে যাবেন, 2 মাস আগে যাবেন, কে ছুটি নেবেন, উইদাউট পে নেবেন, উইথ পে নেবেন। আর ব্যবসায়ী যারা তারা কিছু স্যাক্রিফাইস করে হলো আগে বাড়ি চলে যাইতে হবে, গিয়ে ওখানে দুর্বল সংগঠনগুলোকে চাঙা করতে হবে। সাইকেল কিনে দেন, মোটরসাইকেল কিনে দেন, একটা অফিস নাই, নিজেরা পেরে ওঠে না, আপনাদের দিকে তাকায় থাকে। যার যার এলাকার ব্যাপারে হৃদয় কান্দে, শুধু এখানে বসে দোয়া করলে হবে না ভাই, যাইতে হবে এলাকায়। আপনাদের সবার কাছে আমার মনের এই আকুতিগুলো পেশ করে আপনাদের সবার জন্য আমি দোয়া করি। আপনাদের কাছে আমার নিজের জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।